উপরে চলে আসে মাইন ভাই। দর্শক, আপনারা দেখলেন রাজধানীর যাত্রাবাড়িতে 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়া তারেকের মৃতদেহ 1 মাস পর মর্গ থেকে আইডেন্টিফাই করা হয় এবং তারপর আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং শহীদ তারেককে আজ তার গ্রামের বাড়ি ভোলার চরফেশনে নিয়ে যাওয়া হবে। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা। ভাই আপনারা একটু সুযোগ দেন, একটু মানবিকতা দেখান, দয়া করে আপনারা একটু লাইনে দাঁড়ান, একটু পিছনে যান। শহীদ তারেক ভাইয়ের জানাজা আপনারা সবাই পিছনে আসেন। দয়া করে সামনে না গিয়ে ভিতরে আসুন ভাই, এখানে দর্শক, বার্তা 24-এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি খন্দকার আসিফুজ্জামান। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলনে 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হওয়া ভোলার চরফেশনের তারেক মোহাম্মদ তারেকের মৃতদেহ দীর্ঘ 1 মাস পর ঢাকা মেডিকেলের মর্গ থেকে শনাক্ত করা হয়েছে এবং আজ এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ তারেকের জানাজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ তারেকের বাবা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আপনারা একটু পিছনে দিকে যান, আপনারা সামনের যে কাতারটা সেই কাতারটা পেছনে নিয়ে যান। আপনারা সামনের কাতারটাকে আপনারা পেছনে নিয়ে যান, এই কাতারটাকে পেছনে নিয়ে যান। আরো দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতন হওয়ার দিন, সেই দিনটিতেই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তারেক এবং ভোলার চরফেশনের তারেক একটি ট্রেলার্সে কাজ করতেন এবং আন্দোলনে তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দীর্ঘ 1 মাস পর মর্গ থেকে শহীদ তারেকের লাশ শনাক্ত করা হয় এবং গত পরশুদিন শহীদ তারেকের লাশ শনাক্ত হওয়ার পর আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে শহীদ তারেকের জানাজায় অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা, যার মধ্যে উপস্থিত রয়েছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অসংখ্য শিক্ষার্থী এবং উপস্থিত রয়েছেন শহীদ তারেকের বাবা। এবং দর্শক, কিছুক্ষণ আগেই শহীদ তারেকের লাশটি নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে আমরা দেখেছি এক হৃদয় বিদারক এক দৃশ্যের সৃষ্টি হয় এবং এই মুহূর্তে শহীদ তারেকের জানাজায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীরা ছুটে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের ভাই শহীদ তারেক ভাই ভোলা নিবাসী, তিনি শহীদ হয়েছেন এবং তার জানাজায় আপনারা সবাই শরীক হয়েছেন। আসলে প্রতিদিনই তারেক ভাইয়ের মতো অসংখ্য ভাই যারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের জন্য অত্যন্ত শখের বিষয়। এরকম অনেক ভাই আরো আছেন যারা অনেকের হয়তো নামও জানি না, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের খোঁজও পাওয়া যায়নি, কতটুকু পাওয়া যাবে আমরা জানি না।
পৃথিবীতে খুব কম মানুষ আছেন যাদের নামে শুরুতে শহীদ শব্দটি বসে। শহীদ অভিযানে তারা যুক্ত হন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহীদ তারেক ভাই, তার লাশটি কিন্তু পতাকা দ্বারা মোড়া হয়েছে। আমাদের সবার সৌভাগ্য হয়নি বা হয়তো হবে না এভাবে আমাদের সাহিত্য করার। আমি আসলে কথা বাড়াতে চাই না। শহীদ ভাইয়ের জন্য দোয়া ছাড়া আর কিছু করার আমাদের নেই। তার পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষাও আমাদের কাছে নেই। শুধু এতটুকু বলবো, একজন তারেক চলে গেছে, আরো হাজারো সন্তান আপনাদের পাশে আসবে। আমরা যেই আদর্শের জন্য আমাদের তারেক ভাই আমাদেরকে চলে গেলেন, সেই স্বপ্ন বুকে লালন করে তিনি শহীদ হয়েছেন, আমরা প্রত্যেকে যেন সেই চেতনাকে, সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আমি আর আমার কথা বাড়াবো না। আমি মনে করি লাশ সামনে নিয়ে বেশি কথা বলা উচিত নয়, তাতে হয়তো বেয়াদবি হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। এটা পুরোটা একটু প্লিজ, এটা ক্লিন করে ওদিকে যেতে হবে ভাই। প্লিজ ভাই, আপনারা ভাই আপনারা একটু দূরে গিয়ে দাঁড়ান। আপনারা দয়া করে সামনে যারা আছেন আপনারা এখান থেকে সরে যান। কারণ জানাজার সামনে এইভাবে দর্শক, যেমনটা আপনারা দেখছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য জানাজা শেষ হয়েছে শহীদ তারেকের। গত 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ভোলার চরফ্যাশনের শহীদ তারেক এবং দীর্ঘ 1 মাস পর তারেকের লাশ শনাক্ত করে মর্গ থেকে বের করা হয় এবং আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সঙ্গে আছি। অনেকের অঙ্গহানি হয়েছেন, সেই তারেক সামনে দর কি আছে বিনোদন প্রোগ্রাম না ভাই, সামনে থাকার তো কিছু নাই ভাই। একটা শহীদ তারেকের লাশটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজার নামাজ শেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ শহীদ তারেকের পরিবারের সদস্যরা জানাজার নামাজ শেষে তার লাশটি এই মুহূর্তে যথাযথ সম্মানের সাথে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। টাকা দেন, আপনার ছাড়া দেন, আমি লক্ষ্য করবো।